শুরু করছি। পেজ নাম্বার 161, 5-এর কোশ্চেন কি ছিল? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক জায়গায় পাবে। x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস অফ এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এটিকে সরল করতে বলেছে এবং এই সরল করে 14 হলে এক্স এর মান কীভাবে হিসেব করতে হবে। তাহলে এটাকে প্রথমে সরল করে নিচ্ছি আমি। দেখো লসাগু নিয়ে নিচ্ছি পুরোটাকে, একেবারে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কন্ডিনেশন করলেও হবে, অথবা আমি একেবারে পুরোটাকে লসাগু নিয়ে নিচ্ছি। তাহলে কী হবে? এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু হয়ে যাচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে দেখো হয়ে যাবে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু সেম জিনিস গুণ হবে, তার মানে এটা হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা লসাগু নিলেই এটার সাথে যখন লসাগু হবে তখন এটা পড়ে থাকবে, তাহলে এইটা পড়ে আছে, আবার এটার সাথে এটাই গুণ, মানে হোল স্কোয়ার হয়ে গেল। সিমিলার হবে এটাও। তো এবার এটাকে দেখো, এটাকে ধরো এ, এক্স কে ধরো এ, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 কে ধরো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি সূত্র হয়? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। কি সূত্র অ্যাপ্লাই করলাম? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা ইউজ করলাম। নেক্সট দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এক্সকে যদি আমি ধরি রুট এক্স স্কোয়ার মাইনাস 1 যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আবার দাঁড়ালো কি এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো হচ্ছে ওপরটায় কত? 2 ইন্টু হয়ে গেল এক্স স্কোয়ার, এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 1 বাই নিচে আমার কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। তাহলে আমার আলটিমেট কি দাঁড়াচ্ছে? আলটিমেট যেটা রেজাল্ট হলো 2 ইন্টু হয়ে গেল 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হয়ে গেল 4x স্কোয়ার মাইনাস 2। এটা আমার সরল ফল হয়ে গেল। প্রথম অংশ, প্রথম অ্যান্সার হয়ে গেল 4x স্কোয়ার মাইনাস 2, সরল ফল হয়ে গেল। কিন্তু আমাকে বলেছে কি সরল করে নিয়েছি আমি। এরপর আমাকে এটা বলা আছে, কি বলা আছে সেটা দেখে নিই। যে এটার মানটা বলা আছে প্রশ্নানুসারে বা প্রদত্ত লিখতে পারো তোমরা, যে প্রদত্ত কি বলা আছে এটা? 4x স্কোয়ার মাইনাস 2, 4x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল কত বলে দেওয়া আছে আমাকে? 14। और 4x স্কোয়ার সমান আমি পেয়ে যাচ্ছি দিয়ে গেল 16, और x স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি কত? 4। তাহলে এখান থেকে x সমান পেয়ে যাবো আমি প্লাস মাইনাস 2, এটাই অ্যান্সার। x সমান প্লাস মাইনাস 2, এটাই অ্যান্সার। নেক্সট, আশা করছি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার চলে আসছে আমি 6 এর অঙ্কে। কি আছে? এ সমান বলা আছে, এখানে প্রতিটি অঙ্ক ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে পরীক্ষা একটি কোশ্চেন তোমরা পাবেই। এ সমান আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, বি সমান বলা আছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। যে তোমাকে কিছু মান বের করতে হবে। তো এখানে আমি এই দুটো জিনিস আগে বের করে রাখবো সুবিধার্থে। একটা হচ্ছে এ প্লাস বি বের করে রাখবো, আর একটা এ মাইনাস বি বের করে রাখবো, তাহলে আমার সুবিধা হবে। এ প্লাস বি বের করে রাখছি, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এটাকে সে কীভাবে আমি যদি করে নিই, লসাগু নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, এটা হয়ে যাবে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটাকে √5 যদি এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হয়ে গেল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন হবে? এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এখানে হয়ে গেল দেখো 2 ইন্টু 5 প্লাস 1 বাই হয়ে গেল 5 মাইনাস 1, তাহলে হয়ে গেল 2 6 12 বাই
4 ইকুয়াল টু হয়ে গেল 3। এটা আমি বের করে রাখলাম। সাথে সাথে আমি a মাইনাস বিটাও বের করে রাখতে পারি। a মাইনাস বিটাও বের করে রাখলে কত হবে, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 ইকুয়াল টু একইভাবে যদি লসা করি √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, এটা হয়ে যাবে √5 প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। সিমিলার ওয়েতে এখানে আমি ফর্মুলা ইউজ করবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 4ab। 4 ইন্টু √5 ইন্টু 1 নিচটা হয়ে যাচ্ছে √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 4√5 বাই হয়ে গেল আমার নিচটা দাঁড়ালো 4 ইকুয়াল টু দাঁড়ালো √5। তাহলে এটা আবার বের করে রাখলাম, দুটো জিনিস বের করে রাখলাম, একটা হচ্ছে a প্লাস b আর একটা হচ্ছে a মাইনাস b। এই দুটো আমার বের করে থাকলো। এবার আমাকে যেগুলো বের করতে হবে সেগুলো আমি খুব সহজেই বের করে ফেলবো। তাহলে a প্লাস b সমান আমার কত বেরিয়ে থাকলো, এটা আমি লিখে রাখছি, যদি অসুবিধা হয়ে যায় ভুলে যাবো, সেই জন্য a প্লাস b সমান বের করে রাখলাম 3 আর a মাইনাস b সমান বের করে রাখলাম √5। এই দুটো আমার কাজে লাগবে। এবার যতগুলো আমার বের করতে হবে সবগুলোতে আমার এই দুটো কাজে লাগালেই হয়ে যাবে। এবার আমি এখান থেকে আরেকটা জিনিস বের করে রাখবো, সেটা হচ্ছে ab। ab সমান কত হবে, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। দেখো এটা ভুল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে গেল 1। তাহলে এই তিনটে আমার বের করে থাকলে বাকিগুলো আমার খুব সহজেই বেরিয়ে যাবে। এবার 1 নাম্বার কোশ্চেন যেটা বলেছে তোমাদের স্কোয়ার প্লাস ab বা ab প্লাস b স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। দেখো এখানে আমি স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমি লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই abটা আছে থাক, এটা লিখলাম। আর এটাকে দেখো সিমিলার ভাবে লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই মাইনাস abটা আছে থাক। তাহলে আমার কত দাঁড়ালো, আলটিমেট আমার রেজাল্ট দাঁড়ালো ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস ab বাই নিচটা আমার দাঁড়ালো কত, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 3ab। এবার মানগুলো বসিয়ে দাও, a প্লাস b সমান আমার কত করা আছে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস ab মানে 1 করা আছে, বাই হয়ে আছে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1। তাহলে হয়ে গেল কত, 3 থেকে 9 মাইনাস 1 মানে হয়ে গেল 8, বাই হয়ে গেল 3 স্কোয়ার 9, 9 মাইনাস 6 3 মানে হয়ে গেল 6 ইকুয়াল টু হয়ে যাবে 4/3 অ্যান্সার। প্রথম কোশ্চেন অ্যান্সার হয়ে গেল 4/3। নেক্সট আমার কি বের করা হচ্ছে দেখি। তাহলে এই তিনটে জিনিস আমার কাজে লাগাতে হবে, a প্লাস b এর মান, a মাইনাস b এর মান আর ab এর মান। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর হয়ে গেল 4/√3। নেক্সট অংশ আসছে আমি 2 এরটা, কি বলা আছে, a প্লাস a মাইনাস b তার হোল কিউব বাই a প্লাস b তার হোল কিউব। এটা আমি অলরেডি মান বের করে রেখেছি, বসিয়ে দাও, সিম্পলি হয়ে যাবে। √5 বাই তার হোল কিউব বাই 3 এর কিউব, এই দুটো আমার a প্লাস b মাইনাস b বের করা আছে আগে। তাহলে এটা হয়ে গেল, দেখো 5 এর কিউব হয়ে যাবে, তাহলে 5√5 হয়ে গেল, তাহলে 3 থেকে 9, 9 থেকে 27, তাহলে 5√5 বাই 27 অ্যান্সার। এটা হয়ে গেল। নেক্সট তোমার যেটা বলা আছে 3 স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, এটাকেও তুমি আগেরবার যে মানগুলো বের করে রেখেছিলাম ওখান থেকে বসিয়ে দিতে পারো। তাহলে এটাকে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার। তো এখানে দেখো আমি একটু সিম্পলিফাই করে দিচ্ছি তোমাদের, 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর প্লাস 5ab এটা রাখলাম, বা এটাকে আমি দেখো লিখতে পারি, এটাকেও সিমিলার ভাবে লিখলাম 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার লিখলাম মাইনাস 5ab। এবার ইকুয়াল টু আমি দেখো এখানে লিখছি, এটাকে আমি ফর্মুলা ইউজ করছি 3 ইন্টু, এটা আমি লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস 5ab থাকবে। সিমিলার ভাবে নিচটাকে আমি লিখতে পারি 3 ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর এখানে মাইনাস 5ab থাকলো। এবারে মানগুলো সব জানা আছে আমার, নোন রেজাল্ট। তো এই মানগুলো একটু বসিয়ে দিই, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার, দেখো জায়গা নেই বলে আমি এখানে করছি, ইকুয়াল টু তোমরা নিচে নিচেই করে যাবে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 3টা আমার বাইরে থাকলো,
এ প্লাস বি মানে আমার বের করা আছে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 এটা হয়ে গেল, আর প্লাস হয়ে গেল 5 ইন্টু 1 বাই নিচটা হয়ে যাবে কত 3 ইন্টু একইভাবে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 আর এটা হয়ে গেল মাইনাস 5 ইন্টু 1 মানে 5ই হবে। তাহলে এখানে আলটিমেট আমার রেজাল্ট কত দাঁড়াচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 মানে 3 ইন্টু 7 আর এটা হলো প্লাস 5 আর এখানটা কত দাঁড়ালো 3 ইন্টু 7 মাইনাস 5। তাহলে আলটিমেট আমার কত রেজাল্ট এলো, এখানে আমার যে মানটা চলে এলো সেটা হচ্ছে 3 7 21 বাই 26 বাই 3 7 21 মাইনাস 5 মানে 16, তো 2 দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে 13 বাই 8 হচ্ছে 1 পূর্ণ 5 এর 8, এটা অ্যান্সার। নেক্সট আমরা দেখি কি কোশ্চেন আছে। এটা হয়ে গেল 1 পূর্ণ 5 এর 8। এবার এটা শেষ অংশ যেটা আছে 6 এর 3 4 এরটা আছে, কি আছে a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব। এটাকে আমি খুব সিম্পল ভাবে আমরা আগে যেটা করে দেখেছি এটাকে দেখো আমি লিখতে পারি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b বাই নিচটাকে আমি বলতে পারি a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এখানে আমি আগেই যেভাবে করে রেখেছি সেই মানগুলো সব মানগুলো আমার এখানে জানা আছে, সেই মানগুলো আমি বসিয়ে দেবো, তাহলে আমার এটা উত্তর হয়ে যাবে। আবার সেই জায়গা থেকে আর আমি বলছি না, মানগুলো তোমরা বসিয়ে দিবে, বসিয়ে দিলেই আর উত্তরটা চলে আসবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমি চলে যাব শেষ কোশ্চেন। 7 তোমরা সিমিলার ভাবে করতে পারবে, আমি ওটা আর বলছি না তোমরা। এবার আমি 8টায় চলে যাচ্ছি, 7টা তোমরা বাড়িতে সিমিলার ভাবে করে নেবে। এবার আমি চলে যাচ্ছি 8 অঙ্ক। কি বলেছে, এটা হবে কোশ্চেন পরীক্ষায় থাকে। x1 বলা আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এটা বলা আছে, আর বলা আছে xy ইকুয়াল টু 1। তো এখানে একটা জিনিস দেখো যে x বলা আছে xy বলা আছে, তাহলে এখানে আমি y বের করে নেবো। তাহলে y সমান আমি কত পাবো 1 বাই x। তাহলে 1 বাই এবার x এর মানটা বসিয়ে দিচ্ছি √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এটা উল্টে গেল, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে ওয়াইটা আমি পেয়ে গেলাম, x y x y পেয়ে গেছি। তো এবার আমি একটা জিনিস করে নিই, যে কোনো একটা বের করে রাখবো, x প্লাস ওয়াইটা আমি বের করে রাখছি। x প্লাস ওয়াই সমান কত হবে, তাহলে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। সে আবার একইভাবে দশা গুণিয়ে নিচ্ছি, √7 প্লাস √3 ইন্টু √7 মাইনাস √3, তাহলে এটা হয়ে গেল √7 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস অফ √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আবার ফর্মুলা ইউজ করবো a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার। ফর্মুলা হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 2 ইন্টু √7 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার বা এটা হয়ে যায় a প্লাস b ইন্টু মাইনাস b মানে √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, এটার মানটা আমার আলটিমেট কত দাঁড়ালো, আলটিমেট আমার তাহলে দাঁড়াচ্ছে যে x প্লাস ওয়াই তার মানটা আসছে কত, এখানে ইকুয়াল টু আমি লিখতে পারি তাহলে √2 ইন্টু √7 স্কোয়ার মানে 7 প্লাস 3 বা এটা দাঁড়াচ্ছে 7 মাইনাস 3 মানে হচ্ছে 4। তাহলে 7 3 10 10 2 20 20 বাই 4 ইকুয়াল টু হলো 5। তাহলে এখানে পেয়ে গেলাম x প্লাস ওয়াই এর মান পেয়ে গেছি, x y এর মান পেয়ে গেছি। এবার আমাকে যেটা বের করতে হবে সেই জায়গাটা করে নিচ্ছি আমি। তাহলে এটা আমার কার মান এসছে, আমার মান এসছে x প্লাস ওয়াই এর। এবার আমার যেটা বের করতে হবে, তাহলে কত আছে x স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার বাই আছে x স্কোয়ার, এটা প্লাস আছে সরি, x স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy বাই এটা প্লাস xy থেকে গেল, এই প্লাস xyটা থেকে গেল। সিমিলারভাবে নিচেরটাকেও আমি লিখতে পারি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy আর মাইনাস xy থেকে গেল।
এবার দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি মানগুলো বসিয়ে দাও, অসুবিধা নেই। এক্স প্লাস ওয়াই মানে পেয়ে গেছি 5 স্কোয়ার, 5 স্কোয়ার এটা লিখলাম মাইনাস 2xy মানে 2xy থেকে প্লাস এক্স ওয়াই হয়ে গেল, তাহলে মাইনাস এক্স ওয়াই করে থাকবে, মাইনাস 1 করে থাকলো। আর সিমিলারভাবে এটাকেও করে দিচ্ছি 5 স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই মানে মাইনাস 3xy, তাহলে মাইনাস 3 × 1 ইকুয়াল টু হয়ে গেল কত 5 স্কোয়ার 25, 25 মাইনাস 1 মানে হয়ে গেল 24 বাই 5 স্কোয়ার মানে 25, 25 মাইনাস 3 মানে হলো 22 ইকুয়াল টু হচ্ছে কত 12/11। দেখো আমাকে প্রমাণ করতে সেটাই বলা হয়েছে, তাহলে এটা হয়ে গেল প্রুভড। তোমরা বাংলায় লিখলে লিখবে প্রমাণিত, ইংরেজিতে লিখবে প্রুভড। আশা করছি অঙ্কগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখানে 9-এর শেষ কোশ্চেন, তোমাদের বড় কোশ্চেনগুলোর মধ্যে শেষ কোশ্চেন আছে, সেটা হচ্ছে বলা হয়েছে, কথা হচ্ছে 162 পেজ চলে যাবো পরের পেজে। বলা হচ্ছে 9 কোশ্চেন √7 + 1 এবং √5 + √3 মধ্যে কে বড়, কোনটি বড় আমাকে লিখতে হবে। তাহলে আমাকে এই ধরনের অঙ্ক করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে আমি দুটোকে হোল স্কোয়ার করে নেবো। তাহলে √7 + √1 এর হোল স্কোয়ার করে দিলে আমার কত হচ্ছে a + b হোল স্কোয়ার সূত্র ভেঙে দিচ্ছি a² + b² + 2ab ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 7 স্কোয়ার মানে √7² মানে 7 রেখে 8, তাহলে 8 প্লাস হয়ে গেল 2√7। আবার এটাকে হোল স্কোয়ার করছি √5 + √3 হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে √5² প্লাস √3² প্লাস 2 × √5 × √3 ইকুয়াল টু হয়ে গেল 5² 5 + 3 এটা 8 হয়ে গেল 8 + 2 15। এটা যদি 1 নাম্বার দিই, এটা যদি 2 নাম্বার দিই, দেখো আমি দেখতে পাচ্ছি যেহেতু √7 গ্রেটার দেন, সরি এটা আমি লিখে নিই এভাবে লিখতে পারি, যেহেতু 2√15 গ্রেটার দেন 2√7, তাহলে কি হবে অতএব আমি পেয়ে যাচ্ছি যে √5 + √3। এ দেখো এখানে 8 এখানে 8 দুটো সেম জিনিস আছে, কিন্তু এখানে 2√7 আছে এখানে 2√5 আছে, তাহলে কি হবে এটা নিশ্চয়ই বড় হবে। তাহলে √5 তার হোল স্কোয়ার এটা গ্রেটার দেন হয়ে গেল √7 + √1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাবো অতএব √5 + √3 গ্রেটার দেন হবে √7 + 1, √1 নয় 1 হবে, √1 মানে 1। তাহলে এদের মধ্যে কোনটি বড় হয়ে গেল, অতএব √5 + √3 হচ্ছে বড় অ্যান্সার। আশা করছি তোমাদের এই করণিক যে অঙ্কগুলো ছিল বড় কোশ্চেন সেগুলো তোমাদের সব ক্লিয়ার হয়েছে। এরপরে আমি চলে আসব এমসিকিউতে। এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলো আছে সেগুলো একে একে করে আমি আলোচনা করে দেবো। তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো একে একে করে আমি আলোচনা করব। হ্যাঁ, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এমসিকিউ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 162 পেজে 10 নম্বর কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন এমসিকিউ যেগুলো আছে, x1 বলা আছে, একের কোশ্চেন x1 বলা আছে 2 + √3, তাহলে 1/x কত হবে, 1/x আমি বললাম 1/2 + √3, এটাকে নিরসন করে দিলে এইভাবে হয়ে যায় 2 + √3 × 2 - √3 ইকুয়াল টু হয়ে যায় কত, এখানে 2 - √3 বা এটা হয়ে যাবে 2² 4 - √3² মানে 1 হয়ে যাবে, এটা হলো 2 - √3। তো আমাকে প্রথম কোশ্চেন কি বলেছে x + 1/x এর মান, তাহলে x + 1/x কত হয়ে যাবে 2 + √3 প্লাস 2 - √3 ইকুয়াল টু হয়ে যাবে 2 2 4। তাহলে এটা যে অপশন দেওয়া আছে তোমার সি, সেই সি অপশনটা রাইট। নেক্সট আসছে 2 এর কোশ্চেন, কি বলা আছে p + q বলে দেওয়া আছে, pq তাহলে মান বের করতে হবে। pq ইকুয়াল টু আমি জানি p + q/2 তার হোল স্কয়ার মাইনাস p - q/2 তার হোল স্কয়ার। কিসের ফর্মুলা, ab ইকুয়াল টু কি হয় a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, p + q হচ্ছে √13/2 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে √5/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 13/2 মানে 13 4 হয়ে গেল মাইনাস 5 4 হয়ে গেল, 4 যদি লসাগু নিই 13 - 5 মানে 8/4 ইকুয়াল টু 2।
তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে এটা হবে তোমাদের রাইট। নেক্সট নেক্সট আসছে কি 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন কি আছে? 3 নাম্বার কোশ্চেন আছে a প্লাস বি a মাইনাস বি দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেখো আমরা একটা ফর্মুলা জানি, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানি, কি জানি? এটা সমান হয় a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু আছে, মানে এটা বাই 2 হয়ে যাবে, তাহলে কি হবে? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2 হয়ে যাবে। a প্লাস বি এর মান আমার দেওয়া আছে, তাহলে √5 এর স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে √3 স্কোয়ার বাই হয়ে গেল 2, 5 3 8, 8 বাই 2 ইকুয়াল হয়ে গেল, এটাও হয়ে গেল 4। এটা যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে বিটা তোমাদের রাইট হবে। নেক্সট কোশ্চেন কি আছে? √125 থেকে √5 বিয়োগ করলে কত হবে? তাহলে √125 মানে এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 5 এর স্কোয়ার, 25 5 125 হয়, মাইনাস √5 ইকুয়াল হয়ে গেল 5√5 মাইনাস √5, তো 5√5 থেকে √5 যদি বাদ চলে যায় তবে 4√5 ইকুয়াল টু, এটাকে যদি তুমি ভেতরে উপরটাকে নিয়ে চলে যাও তাহলে 16 হয়ে যাবে, তাহলে 16 5 হয়ে গেল 80, তো 80 হয়ে গেল। তোমাদের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে এটা হয়ে যাবে রাইট। নেক্সট 4 নাম্বার অপশন, 4 নাম্বার এমসিকিউ কোশ্চেন কি দেওয়া আছে দেখি। 4 হয়ে গেল আমার, 5 এর কোশ্চেন কি বলা আছে? 5 মাইনাস √3 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 5 প্লাস √3 ইন্টু √3 প্লাস 1 এর গুণফল। তো এবার দেখো তবে সাজিয়ে নেবো আমি, তাহলে সাজিয়ে নিলে কি হবে? 5 মাইনাস √3 এটাকে পাশাপাশি দিয়ে চলে আসছি, 5 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, এটাকে তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে হয়ে গেল 5 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সিমিলার হবে এটাকেও a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল, 5 থেকে 3 বিয়োগ করে গেল 5 5 25 এর স্কোয়ার, মানে এটা হয়ে গেল কত? 5 5 25 এর স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু হয়ে গেল 25 মাইনাস 3 ইন্টু এখানে হয়ে গেল কত? এখানে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 3, √3 স্কোয়ার মানে 3 হয়ে যাবে, 3 মাইনাস 1 মানে 2, তাহলে 22 ইন্টু 2 ইকুয়াল টু হয়ে গেল 44। এখানে তোমাদের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে বিটা হয়ে যাবে রাইট। নেক্সট কোশ্চেন আমাদের সত্য মিথ্যা বলা হয়েছে। তোমাদের শর্ট কোশ্চেন করার সময় একটা কথা আমি বলি, এমসিকিউ বা সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণের ক্ষেত্রে যদি তুমি উত্তরটা ঠিক লিখতে পারো তাহলে ফুল মার্কস পাবে। তুমি কিভাবে করছো সেটা দেখানোর মতো দরকার নেই, তোমার এখানে উত্তরটা ঠিক থাকলো কিনা সেটাই হচ্ছে বিচার্য বিষয়। তবে নিজেকে বোঝার জন্য আমাকে কষে দেখতে হবে। নেক্সট যদি না কষে তোমরা উত্তরটা বলে দিতে পারো তাহলে ফুল মার্কস পাবে। √75 এবং √147 বলছি সদৃশ্য করবে, তো √75টাকে আমি দেখো লিখতে পারি 5 এর স্কোয়ার 25 ইন্টু 3 ইকুয়াল টু লিখতে পারি 5√3। আরেকটা হচ্ছে √147, সেটাকে আমি কত লিখতে পারি 7 এর স্কোয়ার 49 ইন্টু হচ্ছে 49 কে 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে 147, তাহলে √7 এর স্কোয়ার 7 3, তাহলে এটা বেরিয়ে চলে এলো, তাহলে আবার 7√3। দেখো আমরা এবার যেখানে পড়েছিলাম যে সদৃশকরণের ডেফিনেশন, যে করণীয় অংশ যেটা শুদ্ধকরণীয় তার যদি একই গুণিতক হয় তাহলে এটা হচ্ছে √3 গুণিতক, এটা হচ্ছে √3 গুণিতক, তাহলে কি হবে? এই দুটো √75 এবং √147 কি হবে? সদৃশকরণীয় হবে। এটাই বলা আছে, তাহলে কি হলো? উক্তিটি হয়ে গেল সত্য, উক্তিটি হলো সত্য। নেক্সট এটা আমি বলেই দিয়েছিলাম যে √5টা কি? √5 একটা মূলদ সংখ্যা কিন্তু এটি দ্বিঘাতকরণী নয়, তাহলে এখানে আমাকে দ্বিঘাতকরণী বলা হয়েছে। তাহলে √5 একটি কি হয়? এটা অমূলদ সংখ্যা, এটা আমি শুরুতেই বলেছিলাম, কিন্তু দ্বিঘাতকরণী বা কোনো করণী নয়, যেহেতু রুট আছে সেটা দ্বিঘাত বলছি, দ্বিঘাতকরণী নয়। তাহলে আমি যেটা বলা হয়েছে যেটা দ্বিঘাতকরণী, তাহলে যে উক্তিটি বলা হয়েছে সেটি হচ্ছে মিথ্যা। তোমরা মিথ্যা উত্তর লিখলে ফুল মার্কস পাবে।
নেক্সট শূন্যস্থান পূরণ। এবার আমি শূন্যস্থান পূরণে চলে আসছি। শূন্যস্থান পূরণে কি আছে দেখি, 10-এর সি এগুলো কি বলেছে, 5√11 একটি ড্যাশ সংখ্যা। 5√11 কি একটি ড্যাশ সংখ্যা, অবশ্যই অমূলক সংখ্যা। একটা অমূলক সংখ্যা, বা তোমরা এটা যদি বলে দাও যে এটি একটি করণী, তাহলেও কিন্তু ফুল মার্কস পাবে। যদিও তোমাকে অবশ্যই এখানে বলে দেওয়া আছে ব্র্যাকেটে যে মূলত অথবা অমূলক, তাহলে অবশ্যই অমূলক সংখ্যা হবে। অপশন দেওয়াই আছে যে মূলত না অমূলক হবে, তাহলে এখানে অমূলক সংখ্যাই হবে। কিছু না বলা থাকলে তুমি যদি লিখতে যে এটি একটি করণী, তাহলে ফুল মার্কস পেতে। নেক্সট, √3 - 5 এর অনুবন্ধীকরণী। এর অনুবন্ধীকরণী। তো আমি আগেই বলেছি যে যেটি হচ্ছে করণী পার্ট, অর্থাৎ অমূলক পার্ট, সেটাকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে হয়ে গেল -√3 - 5, এটা হয়ে গেল অনুবন্ধীকরণ। নেক্সট 3 নাম্বার কোশ্চেন। এটা আমি দেখো তোমাদের ডেফিনেশনে বলেছিলাম, যেটা বলা আছে সেটা আমি আর লিখছি না, যে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কি হবে, পরস্পরের করণীদ্বয় কি হবে, অনুবন্ধী বা অনুবন্ধী বলতে পারি, বা প্রতিযোগী করণী হবে। অনুবন্ধী বা প্রতিযোগী করণী হবে। নেক্সট কি আছে, তাহলে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এবার আমি চলে আসছি শেষ অংশে, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেগুলো 2 মার্কস থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর কোশ্চেন, x ইকুয়াল টু বলা আছে 1 নম্বরে 11 একের কোশ্চেন, x ইকুয়াল টু বলা আছে 3 + 2√2, তোমাকে x + 1/x বের করতে হবে। তাহলে 1/x আমি বের করে নিই। 1/x ইকুয়াল টু 1/3 + 2√2, কোঅর্ডিনেশন করতে হবে। তাহলে 3 - 2√2 করে দিলাম, উপর নিচে গুণ করে দিলাম। 3 + 2√2 ইন্টু 3 - 2√2 ইকুয়াল টু 3 - 2√2 থাকলো। এটাকে ধরো a + b ইন্টু a - b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে থেকে গেল 3 - 2√2, বাইরে হয়ে গেল 9, 2 স্কোয়ার মানে 4 ইন্টু 2 মানে 8 মানে 1, তাহলে এটা হয়ে গেল 3 - 2√2। তাহলে x পেয়ে গেলাম, 1/x পেয়ে গেলাম। আমাকে বের করতে হবে x + 1/x, তাহলে 3 + 2√2 + 3 - 2√2, 2√2 ক্যান্সেল, 3 3 6, এটা অ্যান্সার। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 এর কোশ্চেন, কোনটি বড়, এটা আমি আগেই দেখিয়েছি, আবার বলছি। তারপর √15 + √3, এটারও হোল স্কোয়ার করে দিচ্ছি প্রথমেই। তাহলে কি হবে, √15 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু √15 ইন্টু √3 ইকুয়াল হয়ে গেল 15 আর 3 18, প্লাস হয়ে গেল 2√45। আরেকটা আছে কত, √10 প্লাস √8, এটাকে হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে √10 স্কোয়ার প্লাস √8 স্কোয়ার প্লাস 2 ইন্টু √10 ইন্টু √8 ইকুয়াল হয়ে গেল, এটাও 18 হয়ে গেল, প্লাস 2√80 হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি যে এটা বেশি, যেহেতু 2√80 গ্রেটার দেন 2√45, অতএব কি হবে, √10 প্লাস √8, এটা হোল স্কোয়ারটা গ্রেটার দেন হয়ে গেল, √15 প্লাস √3 স্কোয়ার ইমপ্লাইজ হয়ে গেল √10 প্লাস √8 গ্রেটার দেন √15 প্লাস √3। তাহলে এটা বড়, অটোমেটিক্যালি হলো, এটা আমি বলছি না। নেক্সট কোশ্চেন 3 এ আসছি। 3 এর কোশ্চেন কি আছে দেখি। 3 এর কোশ্চেন আছে যে দুটি মিশ্র করণী দ্বিঘাত করণী লিখে যাচ্ছে গুণফল একটি মূলদ সংখ্যা। অসংখ্য উদাহরণ আছে, আমি লিখে দিলাম যে 2 + √3 এবং 2 - √3। দেখো এদের যোগফল, যাদের গুণফল একটি মূলদ সংখ্যা, এই দুটো গুণ করে দিচ্ছি আমি। 2 - √3 সমান কত হবে, 1। এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা।
অসংখ্য উত্তর হবে, অর্থাৎ জেনারেলি আমি যদি বলি a প্লাস রুট বি এবং a মাইনাস রুট বি, যেখানে a বিটা হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এরা হয়ে যাবে পরস্পরের গুণফল করলে একটি গুণটা মূলদ সংখ্যা হবে, যেখানে a বিটা হচ্ছে মূলদ সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। লাস্ট 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন কি আছে, রুট 72 থেকে কত বিয়োগ করলে, ধরি x বিয়োগ করলে, ধরি x বিয়োগ করতে হবে, তাহলে x যদি বিয়োগ করতে হয় তাহলে রুট 72 মাইনাস x ইকুয়াল টু হবে কত, রুট 32, বা x ইকুয়াল টু কত পেয়ে যাবো, তাহলে রুট 72 মাইনাস রুট 32। দেখো এখানে আমি একবারে মুখোমুখি করে দিচ্ছি, রুট 72 মানে 36 ইন্টু 2, আর 36 মানে 6 স্কোয়ার, তাহলে 6 ইন্টু 2, আর 32 কে আমি দেখো লিখতে পারি 16 ইন্টু 2, 16 মানে রুট 16 করলে 4 হয়, 4 রুট 16, 6 রুট 2 মাইনাস 4 রুট 2 ইকুয়াল টু হলো 6 মাইনাস 4 ইন্টু রুট 2, তাহলে হলো 2 রুট 2, এটা অ্যান্সার। নেক্সট আমি যে লাস্ট কোশ্চেন আছে আমাদের, তোমাদের শেষ অনুশীলনীর, এখানে শেষ কোশ্চেন 11.5, সরলতম মান নির্ণয় করতে বলা হয়েছে 1 বাই রুট 2 প্লাস 1 প্লাস 1 বাই রুট 3 প্লাস রুট 2 প্লাস 1 বাই রুট 4 প্লাস রুট 3 এর সরলতম মান নির্ণয় করো। প্রথমে আমি আগেই বলেছি যেগুলো করণ নিরসন করে দিতে হবে, তাহলে রুট 2 প্লাস 1 ইন্টু রুট 2 মাইনাস 1 হয়ে গেল, প্লাস এটাকে আমি করে দিচ্ছি 1 ইন্টু রুট 3 মাইনাস রুট 2 বাই হচ্ছে রুট 3 প্লাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 2, প্লাস এটাকেও তাই করছি 4 প্লাস রুট 3 ইন্টু 4 মাইনাস রুট 3 বাই 4টা হয়ে গেল 4 মাইনাস রুট 3। তাহলে এখানে দেখো রুট 2 মাইনাস 1 থেকে গেল, নিশ্চয় হোল স্কোয়ার হয়ে যাবে, a প্লাস বি ইন্টু মাইনাস বি সিমিলার হইতে বাকি দুটো তাই হবে, রুট 3 মাইনাস রুট 2 বাই হয়ে যাচ্ছে রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার, প্লাস এটাকেও তাই লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস হচ্ছে, সরি এটা রুট 4 আছে, তাহলে রুট 4, এটা রুট 4 থাকবে, এটা রুট 4 থাকবে, তাহলে এটা হয়ে গেল রুট 4 মাইনাস রুট 3 থেকে গেল, তাহলে রুট 4 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল কত, এটা 2 স্কোয়ার রুট 2 স্কোয়ার মানে 2 মাইনাস 1 মানে 2, তাহলে এটা দিয়ে গেল, এটাই দিয়ে গেল, এটা হয়ে গেল কত রুট 3 মাইনাস রুট 2, এটি থেকে যাবে 3 মাইনাস 2 মানে 1 হয়ে গেল, প্লাস শেষেরটাও তাই যাবে রুট 4 মাইনাস রুট 3, এটা রুট 4 স্কোয়ার মানে 4 হবে, 4 মাইনাস হয়ে যাচ্ছে রুট 3 স্কোয়ার মানে 3 হয়ে যাবে, তাহলে এটা 4 মাইনাস 3 মানে 1 হয়ে গেল, তাহলে আলটিমেট আমার রেজাল্ট কি আসছে দাঁড়ায় দেখি, তাহলে এই রুট 2 ক্যান্সেল, এই রুট 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার এখানে পড়ে আছে কত, এখানে পড়ে আছে যে রুট 4 মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 থাকলো, রুট 4 মানে হচ্ছে 2, আমি প্লাস মাইনাসটা ধরছি, তো 2 মাইনাস 1 মানে হয়ে গেল 1, এটা হয়ে গেল অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকবে এবং ভালো করে অঙ্ক কষতে থাকবে। ধন্যবাদ।